আপনারা জানেন যে আর কয়েকদিন পরে শুরু হচ্ছে ফিফা ওয়ার্ল্ড কাপ। এই খেলায় বিশ্বের অনেক দেশ অংশগ্রহণ করছে, তার মধ্যে অন্যতম একটি দল হচ্ছে আর্জেন্টিনা। আজকে আমি আপনাদেরকে দেখাবো আর্জেন্টিনাকে সাপোর্ট করে সুন্দর একটি পোস্টার ডিজাইন কিভাবে তৈরি করবেন খুবই অল্প সময়ে। আসসালামু আলাইকুম, আমি তানভীর হোসেন স্বাগতম জানাচ্ছি তানভীর টেক পয়েন্ট চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। ডিজাইনটি তৈরি করতে হলে আপনাদের দুইটি জিনিসের প্রয়োজন হবে। নাম্বার ওয়ান হচ্ছে একটি অ্যাপসের প্রয়োজন হবে, যার নাম হচ্ছে পিক্সেল ল্যাব। এই পিক্সেল ল্যাব অ্যাপসটি আপনারা প্লে স্টোরে অ্যাভেলেবল পেয়ে যাবেন। এছাড়াও আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। নাম্বার দুই হচ্ছে একটি প্রজেক্ট ফাইলের প্রয়োজন হবে। ফাইলের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা ফ্রিতেই ডাউনলোড করে নেবেন। আর ফ্রিতে ডাউনলোড করতে হলে সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকছে 3 ডিজিটের পাসওয়ার্ড। তো সেই পাসওয়ার্ডগুলো আপনারা ভিডিও থেকে সংগ্রহ করে নেবেন, তারপরে ফাইলটিকে ডাউনলোড করে নেবেন। তো চলুন দেখিয়ে দিই কীভাবে আপনারা প্রজেক্ট ফাইলটিকে ডাউনলোড করবেন, তারপরে ডাউনলোড করার পরে কিভাবে আপনারা ফাইলটিকে কাস্টমাইজেশন করে নেবেন। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। তো প্রজেক্ট ফাইলটিকে ডাউনলোড করতে হলে আপনারা চলে আসবেন আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে। তো ডেসক্রিপশন বক্সে আসার পরে আপনারা এখানে দেখতে পাবেন পিএলপি ফাইল লিঙ্ক। এই পিএলপি ফাইল লিঙ্কের উপর আপনারা ক্লিক করে নেবেন। তো আসার পরে আপনারা এখানে দেখতে পাবেন এরকম একটা অপশান যে ইন্টার পাসওয়ার্ড। তো এখানে আমি যে ভিডিওতে যে পাসওয়ার্ডগুলো দিয়ে দিয়েছি 3 সংখ্যার, সেই পাসওয়ার্ডগুলো আপনারা সংগ্রহ করে এখানে টাইপ করে দেবেন। তো টাইপ করার পরে আপনারা এখানটাতে ক্লিক করে নেবেন। তো ক্লিক করার পরে আপনারা এখানে দেখতে পাবেন ফিফা ওয়ার্ল্ড কাপ, ফিফা বিশ্বকাপ ফুটবল পিএলপি। এই পিএলপিতে আপনারা এখানে কর্নারে দেখতে পাবেন ডাউনলোড অপশান। এই ডাউনলোড অপশানের উপর আপনারা ক্লিক করে নেবেন। তো ডাউনলোড অপশানে ক্লিক করলে এটা একটু সময় নেবে, 12 সেকেন্ড। আপনারা একটু ওয়েট করবেন। তারপরে সেকেন্ড শেষ হয়ে গেলে আপনারা এখান থেকে ডাউনলোড একটা অপশন আসবে, তো আপনারা ডাউনলোড অপশনে ক্লিক করে এটা ডাউনলোড করে দেবেন। তো আমার এখানে ব্রাউজার চাইতেছে অথবা ড্রাইভ চাইতেছে। তো আপনারা যদি আপনাদের এসব চায় তাহলে আপনারা ক্রোম ব্রাউজারটাকে সিলেক্ট করে নেবেন। তো দেখুন এটা ডাউনলোড হচ্ছে। তো ডাউনলোড হয়ে গেছে। তো এখন আমরা চলে যাব মোবাইল স্ক্রিনে। তো মোবাইল স্ক্রিনে আসার পরে আমরা পিক্সেল ল্যাব অ্যাপসটিকে ওপেন করে নেব। তো পিক্সেল ল্যাব অ্যাপসটিকে ওপেন করার পরে প্রজেক্ট ফাইলটিকে কিভাবে আপনারা পিক্সেল ল্যাবে ইনপুট করবেন। তো পিক্সেল ল্যাবে ইনপুট করার জন্য আমাদেরকে 3 ডট আইকনে ক্লিক করতে হবে। তারপরে এখান থেকে ওপেন পিএলপি ফাইল নামে যে অপশনটা আছে এটার উপর ক্লিক করে নিতে হবে। তারপরে এখান থেকে পিএলপিতে ক্লিক করে নিতে হবে। তারপরে আমরা নিচের দিকে চলে যাব। তো এখানে দেখতে পাচ্ছেন ফিফা বিশ্বকাপ ফুটবল .পিএলপি এই অপশনটাতে আপনারা ক্লিক করে নেবেন ফাইলটাতে। তারপরে এখান থেকে ওপেন অ্যান্ড অ্যাডের উপর ক্লিক করে নেবেন। তারপরে একটু ব্যাগে চলে যাবেন। তো দেখুন এখানে পিএলপি ফাইলটা ওপেন হয়ে গেছে। তো এখান থেকে আপনারা কিভাবে কাস্টমাইজেশন করে নেবেন। তো কাস্টমাইজেশন করার জন্য আপনারা লেয়ার অপশনে ক্লিক করবেন। তারপরে আপনারা চাইলে এখান থেকে এই ছবিটাকে ডিলিট করে দিতে পারেন অথবা হাইড করে দিতে পারেন। তো আমি আপনাদেরকে আগে ছবি এনে এখানে বসিয়ে তারপরে দেখাচ্ছি। তো আমি লেয়ার অপশানে আবার ক্লিক করলাম, তারপর প্লাস আইকনে ক্লিক করলাম, তারপরে ফ্রম গ্যালারিতে ক্লিক করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা একটা ফটো এনে এখানে বসিয়ে দেব। তো আমি এই ছবিটাকে সিলেক্ট করে নিলাম, তারপরে এখান থেকে একটু ক্রপ করে নিব, তারপরে এটাকে এখানে সুন্দরভাবে বসিয়ে দিব। তারপরে এখানটাতে ক্লিক করব, তারপরে এটাকে চাপ দিয়ে ধরে রাখবো, তারপরে এটাকে ওই ছবিটার এখানে এনে বসিয়ে দেব, তারপরে এটাকে ডিলিট করে দেব। তো দেখুন এটা খুব সুন্দরভাবে হয়ে গেছে। তো এখন এখান থেকে আমাদেরকে নামটা চেঞ্জ করতে হবে। তো নাম চেঞ্জ করার জন্য আমাদেরকে এই লেয়ার অপশানে ক্লিক করতে হবে। তারপরে এখান থেকে তানভীর হোসেন যে নামটা আছে এটার উপর ক্লিক করে নিতে হবে।
তারপর লক থেকে খুলে দিতে হবে, তারপরে এই অপশানে ক্লিক করতে হবে, তারপরে এডিট অপশানে ক্লিক করে আমরা নামটা চেঞ্জ করে দেব। তো আমি এখানে একটা নাম এখানে বসিয়ে দিচ্ছি। তারপরে এখান থেকে ওকেতে ক্লিক করব, তারপরে এটা এখানে বসিয়ে দেব। তারপরে এখান থেকে আর্জেন্টিনার সাপোর্টারটা একটু এলোমেলো হয়ে গেছে, তো এখানে এটাকে আমরা সুন্দর করে বসিয়ে দেব। তো এখান থেকে এই যে ইয়েটা আছে এটা ভালো করে বোঝা যাচ্ছে না, তো এখান থেকে আমরা এটাকে একটু স্টক দিয়ে দেব। তো সব কিছু এভাবে কাস্টমাইজ করা হয়ে গেলে আপনারা এই শেয়ার অপশানে ক্লিক করবেন, তারপরে এখান থেকে ডেস্কটপ থেকে ডিফল্ট থেকে আপনারা আলটা সিলেক্ট করবেন, তারপরে সেভ টু গ্যালারি দিলে এটা গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করে আপনার মতামত জানাতে ভুলবেন না। আর এরকম ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।